আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকেই এই নোটিশটার জন্য অপেক্ষা করছিলেন। 2022-23 শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব নিয়মিত প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি এডট কলেজের। এডট কলেজ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তারা বলছে যে আপনারা প্রাথমিক আবেদন করতে পারবেন 18 মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত। এরপরে আপনারা এডট কলেজের ওয়েবসাইটে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আবেদন করবেন মাস্টার্সের। এরপরে এডট কলেজের টাকা পেমেন্ট করতে হবে 300 টাকা, সেটা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বিলার আইডি 30376 নাম্বারে। সেই জায়গায় আপনাকে বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত রোল নম্বর ব্যবহার করতে হবে রেফারেন্স নাম্বার হিসেবে। বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত রোল নম্বর শিক্ষার্থীর বিল নম্বর হিসেবে ব্যবহৃত হবে। এরপর দেখতে পাচ্ছেন কী কী কাগজপত্র জমা দিতে হবে: আবেদন ফর্ম, টাকা পেমেন্টের স্লিপ। এরপর রিলিজ স্লিপ প্রযোজ্য ক্ষেত্রে এই কথাটি আপনার বোঝার দরকার নেই, এটা বাদ রাখেন। এর সাথে লাগবে অনার্সের নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, রেজিস্ট্রেশন কার্ড এবং যারা কলেজ থেকে নম্বরপত্র পেয়েছেন সেটার ফটোকপি করবেন, অথবা অনলাইন ফটোকপি দিলেও চলবে। অঙ্গীকারনামা নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। অঙ্গীকারনামা কীভাবে কী করতে হয় সেটা আমি বলেছি ওইখানে। এরপরে প্রশংসাপত্রের ফটোকপি, ওই অনার্সের প্রশংসাপত্রের ফটোকপি, এই সকল কাগজপত্র আপনি জমা দিতে পারবেন কলেজে 22 মার্চ থেকে 13 এপ্রিল পর্যন্ত, সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে। দেখতে পাচ্ছেন আবেদন কিন্তু 10 তারিখে শেষ এপ্রিলে, কিন্তু কাগজপত্র জমা নেবে কিন্তু 13 এপ্রিল পর্যন্ত। এর মধ্যে আবার বিভিন্ন ছুটিও আছে, যেমন সম্ভবত 22 তারিখে সম্ভবত শনিবার, 23 তারিখ থেকে হয়তো বা জমা নেওয়ার কথা, কারণ 22 তারিখ কীভাবে লিখছে আমি ঠিক জানি না। আবার এদিকে 26 তারিখ থেকে হয়তো কলেজ ছুটি হয়ে যাবে, তাহলে 23, 24, 25 3 দিন জমা দিতে পারবেন। আর ওইদিকে মনে হয় 5 তারিখ পর্যন্ত, হয়তো 6 তারিখ থেকে আবার জমা নেবে কলেজে। যে সকল সাবজেক্টে মাস্টার্স করতে পারবেন, বাংলা, ইংরেজি, ইতিহাস, যাই হোক প্রত্যেকটা সাবজেক্ট, এখানে ফিনান্স এবং মার্কেটিং সাবজেক্ট মাস্টার্স এই দুটা এডট কলেজে নেই। বিস্তারিত নিচে অনেক কিছুই লেখা আছে, আমি বিস্তারিত পড়লাম না, অনেকেই আপনারা বিভিন্ন সময় জানেন। এই নোটিশটির বিশেষত্ব এই এতটুকুই বিশেষত্ব ছিল, এর বেশি আপনারা অনেকেই জানেন। আর যে সকল সাবজেক্ট রয়েছে এই সকল সাবজেক্টের আসন সংখ্যা নিয়ে আরেকটা ভিডিও করব, সেই ভিডিওটি আশা করি দেখবেন যে কোন সাবজেক্টে কতটি আসন রয়েছে। আর একটি কথা, মাস্টার্সে কিন্তু সাবজেক্ট পরিবর্তনের সুযোগ নেই। অনার্সে যে সাবজেক্টে পড়েছেন সেই সাবজেক্টেই আপনাকে পড়তে হবে, এছাড়া আপনি অন্য সাবজেক্ট নিতে পারবেন না। আর অনলাইনে ভর্তির আবেদনের ক্ষেত্রে যে কাগজগুলো লাগবে সেটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি লাগবে, অনার্সের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, জন্ম তারিখটি সঠিকভাবে দিতে হবে এবং আপনার নাম, বাবা মায়ের নাম। আবেদন যে কম্পিউটার দোকান থেকে করেন সেখানে দেখে নেবেন, অনেক সময় ভুল থাকে। এছাড়াও জেন্ডারের জায়গা মেল ফিমেল চেক করে নেবেন। এগুলো নিয়ে সুন্দরভাবে আবেদনটি করবেন। এটাই মূলত বলার ছিল। আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন, সেই বিষয়টি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কোন সাবজেক্টে কয়টি আসন সেটার নিয়ে আর একটা ভিডিও করব, ইউটিউব চ্যানেলেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।